আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। পুতুল মিনি কুক হোমে আপনাদের জন্য নিয়ে আসলাম হোয়াইট চিজ পাস্তার রেসিপি। আমি একটা কড়াইয়ের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিলাম। পানিটা গরম হওয়ার সাথে সাথে 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিলেই পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন আমি একটা মুরগির বুকের মাংস এক সাইড নিয়ে নিলাম। আধা টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম, আধা টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, তার সাথে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ আপনার লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 মুখো সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি নিয়ে নিলাম একটা প্যানে সামান্য তেল দিয়ে আমি বুকের মাংসটা ভালো করে ভেজে নিব। আমার কিন্তু মাংসটা ভাজা প্রায় হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আপনার ময়দাটা যখন একটু গ্রানটা ভালো একটা গ্রান আসবে তখন কিন্তু আপনার দুধ দিয়ে দিতে হবে। এখানে আমার 250 গ্রাম দুধ আছে। আমি এটা অল্প অল্প করে দিয়ে ময়দাটার সাথে মিক্সড করে নিব। আপনি অল্প অল্প করে না দিলে ময়দাটার সাথে দলা পেকে যাবে। আপনি একবারে দিবেন না, আস্তে আস্তে করে দিবেন। ময়দাটার সাথে দুধটা মিক্সড হয়ে গেলে এখন আমি দিয়ে দিব আমি ভেজে রেখেছিলাম মাংসটা। তার সাথে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে এখন মাংসটা আমি দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি সামান্য একটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে কিন্তু এখন আমি উপকরণ যা যা আছে তা কিন্তু আমি সবই দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব চিজ। আমি একটা চিজের অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। তার সাথে 2টা ম্যাগি মশলাও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরেকটু নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে আধা টেবিল চামচ গোলমরিচের গুঁড়া দিব কালোটা, তার সাথে জিরের গুঁড়া দিব আধা টেবিল চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। কারা কারা এই হোয়াইট চিজ পাস্তা ঘরে রেঁধে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই হোয়াইট চিজ পাস্তাটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আপনারা যদি খেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু দারুণ মজা। আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার পাস্তাটা রান্না হয়ে গেছে। এখানে আমি বাটিতে নিয়ে নিলাম, সাথে কিছু চিজ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ মজা। আল্লাহ হাফেজ।